সুলতানুল ওয়াইদিন পীরে কামেল ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশী হুজুর, অন্যান্য ওয়াইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সম্মানিয়া ধার্মিকা পর্দানাসীনা মায়েরা, আমাদের অত্যন্ত মহব্বতের, অত্যন্ত ভালোবাসার, অতি শ্রদ্ধার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশী হুজুর তার কিছু চিন্তার কথা আপনাদেরকে শেয়ার করেছেন। আমরা ওয়াজ নসিহত যাই করি, তবুও দেবগ্রামের মানুষদের কাছে আমরা বহুল পরিচিত একটি চেহারা। এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো একরকম বলা যায় যে সর্বস্তরের মানুষেরাই আমাদেরকে চেনেন। এবং আমরাও দেবগ্রামের বহু মানুষকে চিনি, হয়তো নামের সাথে পরিচয়টা কম আছে। আমি মহাসমুদ্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা পড়েছি এবং অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিস পড়েছি। সন্ধ্যা থেকে অদ্যাবধি এতটা ওয়াজ নসিহত শুনবার পরে স্বভাবতই একজন মানুষ ওয়াজ নসিহত শুনবার আগ্রহ অনেকটা হারিয়ে ফেলে। স্কুলে যেখানে একজন টিচার ক্লাস করান খুব বেশি হলে 40 মিনিট, সেখানে একজন ওয়াজের স্টেজের বক্তার টাইম 1.5 থেকে 2 ঘন্টা। বরং ভালো হয় 40 মিনিট থেকে 1 ঘন্টার বক্তৃতা যদি শ্রোতারা মনোযোগ সহকারে নিতে পারে, আর বক্তা যদি শিক্ষামূলক কিছু নসিহত করে, তা নচেত আমরা একদিক দিয়ে ওয়াজ করে যাব,
আর এক দিক দিয়ে মানুষ অসব ভুলে যাবে। এত লম্বা সময় ধরে ওয়াজ নসিহত মানুষের জন্য কতটা কল্যাণকর সেটিও একটি প্রশ্ন চিহ্ন। কারণ 40 মিনিটের ক্লাস সব ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীতে নিতে পারে না। এটাও মনে রাখতে হবে যে মাস্টারমশাইরা যখন ক্লাস করেন, ক্লাস 9 এর শ্রেণী কক্ষে ক্লাস 10 এর বাচ্চারা বসে না, বা 8 এর বাচ্চারাও যে বসে না, একটা নির্দিষ্ট লেভেলের ছেলেমেয়েরা সেখানে বসে। কিন্তু ওয়াজ নসিহতের মজলিসে বসবার জন্য এই ছাত্ররূপী শ্রোতারা সাধারণত এদের কোনো লেভেল নেই, সব লেভেলের ছাত্র এক ক্লাস। কেউ মোটেও স্কুলে যায়নি, সেও যে ক্লাসে, যে লোকটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনিও একই ক্লাস। এতদুপরি আর একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরাও অনেকেই জাতির কল্যাণকর দিকগুলো খুব বেশি ভাবি না। আমি যারাই আছেন তাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াত শোনাই। কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরাটার নাম সূরাতুল আ'লা। অবস্থানগত দিক দিয়ে সূরাটি 30 পারাতে জায়গা পেয়েছে। তো এই সূরাটার একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাযাক্কির, আপনি জিকির করুন। এখানে একটি কথা স্মরণীয় যে কোরআনুল কারীমে জিকির শব্দটি বহু অর্থে বা নানা অর্থে ব্যবহৃত হয়েছে। একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে জিকির শব্দটি। তো আমি এখন যে আয়াতটি পড়ছি, এই আয়াতটির এখানে অর্থ হলো, বা এখানে জিকিরের অর্থ হলো আপনি উপদেশ দান করুন, আপনি জিকির করুন। এ কথার মানে হলো আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন। যাদের জন্য আল্লাহ নবীকে ওয়াজ করতে বলছেন, নিশ্চয়ই তারা মানব মণ্ডলী। সে মক্কার হোক, মক্কার বাইরের
কোন শহরের লোক হোক আর মদিনার লোক হোক, হেজাজ তায়েফের লোক হোক, হাদারমাউতের লোক হোক, রিয়াদের মানুষ হোক, ইয়ামানের মানুষ হোক, আর যেখানকারই মানুষই হোক, আল্লাহর নির্দেশ হলো ফাযাক্কির, আপনি জিকির করুন। এখানে জিকিরের অর্থ হলো আপনি উপদেশ দান করুন। এখান থেকে বোঝা যায় যে আলেম দিগের ওয়াজ নসিহত হবে উপদেশমূলক। আলেম দিগের নসিহতের একটা পাটে থাকবে আল আমরু বিল মারুফ, আর একটা পাটে থাকবে অন্নাহিয়ু আনিল মুনকার। দুটো বাক্যই আমি আরবিতে বললাম। একটা বাক্যের অর্থ হলো সৎ কাজের আদেশ, আর একটা অংশের অর্থ হলো অসৎ কাজের নিষেধ। যারা আছেন এর চেয়ে বেশি শ্রোতা আমার লাগবে না। আর আমি আর কেউ আছেন, হুজুর আর কেউ আছেন? আমি শেষ শেষ তাবারুক কি আছে? হ্যাঁ হ্যাঁ, বিরানি করতো না কবছর, সে বন্ধ করতে। ও তো ওর একটা পাটে থাকবে সৎ কাজের আদেশ, আর একটা পাটে থাকবে অসৎ কাজের নিষেধ। আমি একটা আয়াত পড়ি, পড়লে বুঝবেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আমি আগের কোন হুজুরের শুনিনি, এসছি গাড়ি থেকে নেমেছি, সোজা এইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে স্টেজে এসে বসছি। কে কি ওয়াজ করেছেন আমার কাছে কোনো ধারণা নেই। আমি আমার মতো কিছু কথা শোনাচ্ছি যা আপনাদের ধর্ম জীবনের, ধর্ম পালনের উপযোগী হয়ে ওঠে। বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ এই আয়াতটিতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন না। হ্যাঁ, আমি বলেছি শ্রোতা বেশি লাগবে না, আপনারা শুনলে আমার কাছে যথেষ্ট। দোকানে ভিড় থেকে কি হবে যদি মাল কেনার লোক না? দোকানে প্রচন্ড ভিড়, দোকানদারের মাল বেচা কেনা, তো ভিড়ের কোনো দাম আছে? বরং ওই দোকানের তুলনায় সেই দোকান ভালো যে দোকানে ভিড় কম, সারাদিন বেচা কেনা হচ্ছে। আমার দরকার কি কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ কিয়াস ইজমা সম্বলিত কথাগুলি রিসিভ এন্ড অ্যাকসেপ্ট করার কিছু মানুষ।
আয়াতটা কি ছিল? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি। তোমরা কারা? আমরা। তোমরা বলতে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। নবীও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ। নবী যেমন নবী দিগের ভিতরে শ্রেষ্ঠ, উম্মতেরাও উম্মাতদের ভিতরে শ্রেষ্ঠ। কত ভাগ্যবান আমরা! মুসা নবীর উম্মত হলে, ঈসা নবীর উম্মত হলে, ইব্রাহিম নবীর উম্মত হলে, নূহ নবীর উম্মত হলে, দাউদ সুলাইমান নবীর উম্মত হলে, ইসমাইল কিংবা ইসহাক নবীর উম্মত হলে, ইয়াকুব কিংবা নবী ইউসুফ আলাইহিস সালামের উম্মত হলে, অথবা বিগত নবী দিগের কোন নবীর উম্মত হলে এত মর্যাদা পেতাম না যে মর্যাদা আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ দান করেছেন। খুব মন লাগিয়ে আমার কথা শুনুন। যারা আছেন অন্য মনস্কতা ছাড়ুন। আমি হয়তো হার্ডলি 1 ঘন্টা ওয়াজ করব, সালাম পড়ব, দোয়া করব, ততক্ষণে 12টা বেজে যাবে। তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত কেন তিনি বানিয়েছেন? জবাবটা ওই আয়াতেই আছে। কি কারণে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন? আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে মানুষের জন্য। মানুষের জন্য মানে মানুষের কল্যাণের জন্য। মানুষের জন্য কথার মানে কি দাঁড়ায়? মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সহযোগিতার জন্য, মানুষের প্রতি মহানুভবতা প্রদর্শনের জন্য, মানবিকতা দেখানোর জন্য, এক কথায় মানব জীবনের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত। সবাই একটু মিলেমিশে বললে ভালো হয় না? পরের কথাটা বুঝুন। এখন কিভাবে তোমরা মানুষের কল্যাণ সাধন করতে পারো? মানুষের এই কল্যাণ সাধনটা কেমনে তোমাদের পক্ষে সম্ভব? চলুন আমরা যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ, মানুষের কল্যাণ সাধনের জন্যই আপনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমরা কোন কায়দা বা কোন নীতি, কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন সিস্টেমটা অবলম্বন করলে মানব জীবনের কল্যাণ সাধন করতে পারবো? আল্লাহ ওই আয়াতে জবাব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
মহান আল্লাহ জবাব দিলেন, মানব জীবনের কল্যাণ যদি তোমাদের সাধন করতে হয়, মানব জীবনের মঙ্গল যদি তোমাকে সাধন করতে হয়, মানুষের জীবনের উপকার যদি সাধন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাহলে তোমাদের প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মারুফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবা। ওতেই মানুষের কল্যাণ হবে, ওতেই মানুষ উপকার পাবে। আর তুমি যে শ্রেষ্ঠ উম্মত, তোমার এই মানে উম্মত হিসাবে যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বটাও বজায় থাকবে। কি করবা তুমি? মানুষের কল্যাণ সাধনের পদ্ধতি কি বলুন না? আমি বেকার বকতেছি এতক্ষণ। দেখেন, বকা যদি বেকার হয় তাহলে আমার আর আসবার মূল্যায়ন হবে না। আজকে প্রথম যে দাওয়াতটা ছিল, যে কোনো কারণে হোক দাওয়াতটা ক্যান্সেল হয়েছে। সন্ধ্যাবেলা থেকে বাড়িতে একরকম খুব বোর ছিলাম। এশার নামাজ কালাম পড়ে বাড়ি থেকে বেরিয়েছি, নিয়ত করেই এসেছি যে ছোট ছোট করে কিছু জ্ঞানমূলক কথা শুনবো। তো আল্লাহ বললেন, মানুষের কল্যাণ সাধনের প্রথম রাস্তাটাই হলো, প্রথম পদ্ধতিটাই হলো, তুমি মানুষকে সৎ কাজের মানে ভালো কাজের আদেশ দাও। একজন বেনামাজিকে দেখে, মনে করুন একটা লোক বেনামাজি, তো আপনার সাথে লোকটার আন্তরিকতা আছে, সে প্রতিবেশিত্বের কারণে হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের কারণে হতে পারে, সেটা সামাজিকতার কারণে হতে পারে, সেটা বন্ধুত্বের কারণেও হতে পারে। আপনি কন্টিনিউ কনকনে একজন নামাজি, অথচ আপনার পাশের বাড়ির লোকটা, যার সাথে আপনার এত সম্পর্কের গভীরতা, সে নামাজ পড়ে না, সে মুসল্লি নয়, মেবি হতে পারে যে আপনি বারংবার তাকে নামাজের কথা বললে সে নামাজি হয়ে যাবে। আমি এসে কি পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর এসে, কি মুফতি সাহেব হুজুর এসে নামাজের ওয়াজ করবেন আর গ্রাম শুদ্ধ লোক সব নামাজি হয়ে যাবে, বিষয়টা এরকম না। লোকটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অথচ আমার এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও এত নামাজে ডাকে, আমি নামাজে যাই না কেন?
আপনি একদিন খুব ঠান্ডা মাথায় তার একটু বলে বোঝান যে পৃথিবীতে বুদ্ধিমান তারা আল্লাহর জিকির করে যারা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমার কথা না বলো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 190 190 পড়ে দেখবেন যদি বাড়ি কোরআন থাকে, যদি বাংলা তাফসীর থাকে বা কোরআনের অনুবাদ থাকে, পড়ে একটু দেখবেন কি সুন্দর করে আল্লাহ বললেন। আমার আবার এই কথাগুলো গুছিয়ে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তবু একটুখানি ধারণা দিচ্ছি আপনাদের। হালকা হালকা থেকে মনে করুন অতি হালকা। আমাদের মাথার উপরে বিশাল আকাশ, বিশাল আকাশ। বিজ্ঞান স্বীকার না করলেও কোরআনুল কারীমের বক্তব্য অনুপাতে আকাশের 7টা স্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস অনুযায়ী প্রত্যেকটি আকাশের দরজাও আছে। এই মহাশূন্যকে আল্লাহ শক্ত মজবুত এক পদার্থ দিয়ে বেষ্টন করে রেখেছে। কোরআনুল কারীমের ভাষায় তার নাম আকাশ। বিজ্ঞানের ভাষায় মাথার উপরে যা কিছু দেখি সবই আকাশ। কিন্তু এই আকাশের যে অনেকগুলি স্তর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, যিনি সৃষ্টি করেছেন। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সাতটা আকাশ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, বিজ্ঞানের গবেষণা যদি সেখানে না পৌঁছায়, তাহলে আমরা কোরআনের ওই আয়াতটাকে, তখন আমরা কোরআনের ওই আয়াতের অনুসারী হব, যেখানে আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান আল্লাহ জানিয়েছেন যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুবই অল্প, খুবই স্বল্প। খালিকের জ্ঞান আর মাখলুকের জ্ঞান, স্রষ্টার জ্ঞান আর সৃষ্টির জ্ঞান, মনিবের জ্ঞান আর গোলামের জ্ঞান, দুইটা কখনো এক রকম হতে পারে? জোরে বলুন, পারে? আমরা সামনে যখন দেখি পিছনে কি আছে বলতে পারি? হ্যাঁ না বলবেন তো? সামনে যখন দেখি পিছনে কি আছে, পিছনে কি আছে জানি না, কিন্তু আল্লাহ সব জানেন।
আল্লাহ। আমরা ঘুমিয়ে পড়লে আর কিছু বলুন, আর আল্লাহ আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। মহান আল্লাহ জানিয়েছেন ঘুম নিদ্রা তন্দ্রা কোনো কিছুই তাকে বেষ্টন করে না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলবেন তো? আচ্ছা, তাহলে যে যার ঘুম আছে আর যার ঘুম নেই, দুজনার জ্ঞান একরকম হতে পারে? মানুষ যে যত জ্ঞানী হোক, একটা পিরিয়ডে বয়স জনিত কারণে তার জ্ঞান এবার লোপ পায়। হ্যাঁ কি না বলবেন তো? কিছু বলেন। কিছু অতি বয়স্ক লোক কখনো দেখেন না যে আপনি গেছেন এক সময় আপনাকে খুব ভালো চিনতো, আপনি যে বললেন দাদা ভালো আছো কিংবা দাদা ভালো আছেন, দাদা বললো কেডা, মানে আপনাকে চিনতে পারছে না। শুধু তাই না, আপনি বললেন আমি অমুক, আব্দুল খালেক কি আব্দুল কাদের কি মঈনুদ্দিন কি রুহুল আমিন কি আমি ইয়াসিন সর্দার, যেই হোক আপনি নাম বললেন, তো ইয়াসিন কেডা? মাথা? আরে ভাই, আমার খুব পরিচিত একটা লোক, গত বছর রমজানে কোন এক কাজে তাদের বাড়িতে গেছি, লোকটা খুব চিনতো, লোকটা মাস্টার। তো এখন বয়স কত? ওই হয়তো 72-73 হবে। আমারে বলো হাড়ে হাড়ে চিনতো। তা আমি গেছি, সালাম দিয়েছি। আগে আমার দেখলে সালাম দিত, আমি যে সালাম দিলাম তো কোনো ফিডব্যাক নেই, কোনো রেসপন্স নেই। একটু অবাক মতো হলো। ছেলে মাস্টার মশাই ছেলে আমার বললে হুজুর, তার মানে ছেলেরে জিজ্ঞেস করতেছে বলে কে কে, ছেলে বলছে রজব আলী সাহেব। চলছে রজব আলী সাহেব কে? রজব আলী? আচ্ছা, কন্ডিশনটা কি বলুন দিন? জ্ঞান বুদ্ধি লোপ পেতে পেতে, জ্ঞান বুদ্ধির ক্ষয় হতে হতে কোথায় নেমে গেছে? ওটা কোরআনে আছে। কোথায় আছে? কথা বলেন। কোরআনে আছে, সূরা হজ্জের 5 নম্বর আয়াত। তো 5 নম্বর আয়াতটা পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার আজকের টোটাল ওয়াজ হুড়িয়ে যাবে।
আমি তা না করে শুধু আপনাদের জন্য যে অংশটা দরকার ওই অংশটা বলছি। আল্লাহ বলেন অমিনকুম মাই ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, তার মানে আবার এই কন্ডিশনটা এমন না আয়াতের প্রথম থেকে ধরে না এলে আয়াতটা বোঝানো বেশ কঠিন, বেশ কঠিন। তারপরেও আমি আপনাকে শুধু ধারণাটা দিচ্ছি ভাই। আয়াতের শুরুতে আল্লাহ মানুষ কিভাবে সৃষ্টি করেছেন, এই মানব সৃষ্টি তত্ত্বটা আল্লাহ তুলে ধরেছেন। কি কি ভাবে তিনি মানুষ সৃষ্টি করেছেন তত্ত্বটা আল্লাহ তুলে ধরেছেন সূরা হজ্জের 5 নম্বর আয়াত। শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবায়্যিনা লাকুম সুম্মা নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। তো দেখুন নিতে পারেন কি আমি একটুখানি হালকা বলি। আল্লাহ বলেন কবর থেকে তোমাদের সবাইকে একদিন উঠতে হবে, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়। কবর থেকে আমরা আবার একদিন সবাই উঠবো না উঠবো না? জোর করে বলেন। বিশ্বাস পুরোপুরি না একটু একটু? বিশ্বাস যদি বিশ্বাসের ঘাটতি থাকলে বলো ঈমান চলে যাবে। এরে আর এই কবর থেকে আবার একবার আমরা সবাই উঠবো, এরে আরবিতে বলে বাস। কি বলে বলো? এখানে বাস বলতে ওই ওই না, এটা হলো বা আইন সা অথবা বে আইন তে বাস সা সা। তো আল্লাহ বলেন বাসে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, হে মানব মণ্ডলী, মানব মণ্ডলীরে ডাকতেছেন মানে সবাইরে ডাকতেছেন না কাউরে কারোরে কারোরে বাদ দিচ্ছেন? আরে একটু জোর করে বলেন না। সবাইরে ডাকতে না? আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বলি, খ্রিস্টান বলি, ইহুদি বলি, নাসারা বলি, কিংবা বৌদ্ধ বলি, জৈন বলি, শিখ বলি, পারসিক বলি, পৃথিবীতে মানুষ বলে যারা পরিচিত সবাই আল্লাহ ডাকতেছেন। সবাই ডেকে আল্লাহ বলছেন শোনো, আমি একদিন কবর থেকে তোমাদের সবাইরে ওঠাবো, এটা তোমাদের বিশ্বাস? কোরআনে পরিষ্কার রয়েছে ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবর থেকেই তিনি সেদিন সবাইকে উত্থিত করবেন, হাসরের ময়দানে ওঠাবেন। নিশ্চয়ই আল্লাহ কবর থেকে সবাইকে ওঠাবেন। পারবেন না? পারবেন না? জোর করে বলুন। কি জন্য ওঠাবেন এটা একটু জানতে পারি? কিছু হ্যাঁ কিসের হিসেব হবে? তা নামাজ পড়োস কিনা এটা জিজ্ঞেস করবেন? হ্যাঁ না বলেন বলেন বলেন।
যখন বিশ্বাসী আপনি করে ফেললেন যে সবাইকে আল্লাহ ওঠাতে পারবেন, আমি বলো গরম মাথায় কথা বলছি না, খুব ঠান্ডা মাথায় দেবকের মানুষ আপনাদের ভালো বলা বা খারাপ বলায় আমার কিছু এসে যায়। কেউ বলতে পারে রবি আলী সাহেব এবারে এসে আজ ভালো করে বলতে পারে, কেউ বলতে পারেন যে রবি আলী সাহেব সুর কম দিলেও কথাগুলো যা বলেছেন তার ভিতর থেকে কিছু কথা অন্তত নেওয়ার মতো তো আছে। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই কারণেই আমি বলছিলাম যে এই আয়াতে একবার ঢুকলে ওই আয়াত এক্সপ্লানেশন করতে আমার অনেক সময় যাবে, তবে আপনারা বুঝবেন। কোরআন যে আপনারা বুঝবেন না তা না, আপনারাও বুঝবেন, কিন্তু আমাদের কি করতে হবে, আপনাদের জন্য বুঝবার মতো উপযোগী করে তুলতে হবে। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাগসি, পুনরুত্থানে, ওরে বাংলায় বলে পুনরুত্থান, কি বলে, সব কবর থেকে উঠবে। কোরআনের সূরা ইয়াসিন আছে, শুনেছেন? নাম শুনেছেন? শুনেননি? তো এসব কথা ধৈর্য ধরে বলবার জন্য সময় চাই। ইসরাফিলের ফুৎকার হয়ে যাবে, হ্যাঁ, আল্লাহ বলেন ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন অনুফিকা ফিস সূর, সিংহায় ফুৎকার দেবে কে, বাঁশি বাজাবে কে, জি, আর তখন কি ঘটবে আল্লাহ বলেন ফাইদাহুম মিনাল আজদাত, আজদাস মানে বোঝেন, কবর। কবরের আর এক আরবি হলো আজদাস। সবাই কবর থেকে তাদের রবের দিকে চলতে শুরু করবে, কবর থেকে উঠে রবের দিকে চলতে শুরু করবে। রবের দিকে চলতে শুরু করবে এ কথার মর্ম, রব যে ময়দানে সমাবেত হওয়ার ওয়াদা করেছেন সেই ময়দানের দিকে সবাই দৌড়াবে। পৃথিবীর কিছু মানুষ জ্ঞান পাবে, জানে নামাজ না পড়লি হাসরের মাঠে বিচারে পাওনা জাহান্নাম, আছে না নেই? আরে লোকের মেরে কেটে খায়, কিন্তু এটাও বলো জানে যে এ আল্লাহ সহ্য করবে না, আর হাসরের মাঠে আমার বিচার হবেই। এই কারণেই তো এই জাতীয় মানুষ যারা জনগণের মাল আত্মসাৎ করে, মেরে কেটে খায়, নির্বিচারে মানুষের রক্ত, মানুষের জীবন নিয়ে খেলা করে, অকারণে মানুষকে কারাগারে বন্দী করে, এদের না আছে ইহকালের শান্তি, আর না আছে ওই যে অপরাধ বোধটা একটু হলেও তো আছে, ওইটা ওর ভিতরে দুনিয়ায় ঘুরে ঘুরে খায়, ওরে ঘুরে ঘুরে ও মার্ডার করতেছ তো কি আছে, ও এটা বোঝে, বলো কম বুঝুক বেশি বুঝুক, হালকা বুঝুক গাঢ় বুঝুক, এটা বলো বোঝে যে আমি এই যা করছি এটা অন্যায়। লোকজন ধরেলে টাকা পয়সা দে, বাহুবল অর্থবল সব ব্যবহার করে পরের জমি একটা দখল করেছে, কিন্তু ও সারা জীবন সুখে থাকবে না, এই কারণে ওর ভিতরটা কুড়ে কুড়ে, কারণ ওর একটুখানি হলেও বিশ্বাস আছে যে পরকাল বলে একটা কিছু, যেটা বেধর্মীদের
তারা মনে করে এই দুনিয়াটাই জান্নাত। ঘুম পাচ্ছে নাকি? আমি এত গল্প শোনাচ্ছি কেন জানেন? সূরা ইয়াসিন ওই অংশটার পরে আল্লাহ বলেন এই অপরাধ করা লোকগুলো যখন ইসরাফিলের বাঁশি পড়ে যাবে, সিংহায় ফুৎকার পড়ে যাবে, তখন এই অপরাধী লোকগুলো বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে আফসোস আমাদের জন্য, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের কবর থেকে তুললো। কে তুললো? এবারে উঠতেছি মানে বিচার হবে আর জাহান্নাম, আর জাহান্নামের শেষ শাস্তি কবরের শাস্তির চাইতে অনেক ভয়াবহ। তাই ওরা বলেই ফেলবে ক্বালু ইয়া ওয়াইলানা ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে 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 আমাদেরকে আমাদের এই কবর থেকে তুললো। আল্লাহ পাক নিজেই জবাব দিয়েছেন হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। কার ওয়াদা? কথা বলতে হবে, নাহলে আমি ওয়াজ বন্ধ করে দেব। বলো এ ওয়াদা কার? যিনি রহমান তিনি আল্লাহ, যিনি রহমান। তাই তো বলছেন আল্লাহ হাযা মা ওয়াদার রহমান, মহান আল্লাহ জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। ওয়াদা করেছেন না বহু আয়াত আল্লাহ, কথা বলে না? যেমন এক আয়াত আমি পড়ছিলাম না, আপনারা মাটি দেওয়ার সময়, মানুষ মাটি দেওয়ার সময় যে কি বলেন, যদিও যদিও কেউ কেউ বলছে এখন যে মানুষকে কবরস্থ করার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলা যাবে না, বিসমিল্লাহ বলে মাটি দাও। এরকম বলার লোক আছে না? হ্যাঁ না বলবা তো, লোক নেই? হ্যাঁ ভাই, এটা কি করে বোঝাই বলেন দিন? একটা গ্লাসে পানি যতটা ধরে তার চেয়ে বেশি পানি দিলে তো ধরবে না। ধরবে? ওয়ান নিতে পারবে? তা জান নেওয়ার যোগ্যতা যতটা সে ততটাই নেবে, তার চেয়ে বেশি নিতে পারবে না। একদম সহি সনদে বর্ণিত হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ কবরে মাটি রাখবার সময় এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন মিনহা খালাকনাকুম, আবার এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার এক মুষ্টি মাটি নিলেন, নিয়ে বললেন অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই যে মানে দ্বিতীয়বার এক মুষ্টি মাটি যখন আপনারা নেন কবরের উপরে রেখে দেন, কি বলেন? অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, মহান আল্লাহ জানিয়েছেন এই মাটি থেকেই তোমাদেরকে একদিন বার করব, এই মাটি থেকেই তোমাদের দ্বিতীয়বার বার করব। ওয়াদাটা কার? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পায় না তো? তাহলে একটু ধৈর্য ধরুন। ঠিক ওই কথাটাই আল্লাহ কোরআনে বললেন হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। কার ওয়াদা? আজকে যেভাবে বলছে আপনারা এইভাবে শেখেন। আল্লাহ কি বলবেন? ওরা যখন বলবে আমাদের কবর থেকে কে তুললো, কে উত্থিত করলো, ওরা বুঝতে পারবে যে এবার যে শাস্তি চাপবে সে শাস্তি কবরের শাস্তি অপেক্ষা আরো ভালোই তো ছিল।
কে কে ওঠালো, কে আমাদেরকে তুললো, কে পুনরুত্থান ঘটালো? আল্লাহ জবাব দিবেন, আর জবাব দিয়েছেন কি কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াসাদাকাল মুরসালুন, আর এই কথার সত্যায়ন করেছেন तमाम দুনিয়ার নবী রাসূলরা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, সব নবী রাসূলরাই এসে ওই কথাটা সত্য বলে ঘোষণা দিয়েছেন, হ্যাঁ তোমাদের কবর থেকে একদিন উঠতে হবে। আল্লাহ বললেন এটা রহমানের ওয়াদা, আর মুরসালুন মুরসালিন নবী জিন যারা, হ্যাঁ এটা তারা সবাই সত্যায়ন করেছেন, ওয়াসাদাকাল মুরসালুন। এরপরে কি বলা হবে আমি আর যাচ্ছি না, ওই আয়াত যদি আমি আগাই তা আমি যেখানে শুরু করেছিলাম সেখানে আর ব্যাক করতে পারবো না। এতটা নসিহত কোরআন থেকে আমার কাছে শুনবার পর এবার দুটো কথা বুঝুন ভাই। সূরা হজ্জের 5 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছিলাম, মনে আছে? অন্যমনস্ক হন না, অন্যমনস্ক হলে আমি আমার বক্তব্যের এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা ছিন্ন হলে আমি আর কথা গুছিয়ে বলতে পারবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থানে যদি তোমাদের সন্দেহ হয়। অবিশ্বাস তো করা যাবেই না, অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। অবিশ্বাস করলে কেন ঈমান যাবে? উত্তর দেন। কারণ যে 6 জিনিস বিশ্বাস করলে একজন মানুষ মুমিন হয়, একজন মানুষ ঈমানদার হয়, ওই 6 জিনিসের ভিতরে একটা জিনিস হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব বিশ্বাস করা। কি বিশ্বাস করা? তো আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছেন, কিতাবের নাম কি? কুরআন। কুরআনুল কারীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদ। জি, তো এই কুরআনুল হাকীমে, এই কুরআনুল মাজিদেই তো বহু আয়াতে আল্লাহ পুনরুত্থানের কথা তুলে ধরেছেন। সুতরাং যে পুনরুত্থানকে অবিশ্বাস করলো সে কোরআনকেই, জোরে বলুন, যে পুনরুত্থানে অবিশ্বাস করলো সে কোরআনকেই, আর যে কোরআন অবিশ্বাস করলো তার ঈমান। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হাজিরিনে মজলিস, আমি যে কারণেই আপনাকে বলছি, আল্লাহ বললেন যদি পুনরুত্থানে তোমাদের অবিশ্বাস না, সন্দেহ। সন্দেহ আর অবিশ্বাস দুটো এক জিনিস। কখনো কখনো দেখবেন আপনার উযুতেও সন্দেহ হচ্ছে। আরে হ্যাঁ কিনা বলেন। শীতকালে তো ও ভাবতেছে এশার মাগরিবের উযুতে ফজর পড়ব, এই মাগরিবের উযুতে এশা পড়ব। এন্ড ঠিক আযান যখন হচ্ছে তখন ওর মাঝে 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 সন্দেহ হচ্ছে যে কি জানি উযু আছে না গেছে। শাক, ওরে আরবিতে বলে শাক, শিন কাপ শাক। ওর আরেক আরবি হলো রাইব। ওই যে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, ইংরেজিতে বলে ডাউট। কিসে ডাউট? ফিল বাস,
তোমার রব কবর থেকে তোমাকে ওঠাতে পারবেন, এতে যদি তোমার কোনো ডাউট হয়, তোমাদের যদি সন্দেহ হয়, হে মানব মণ্ডলী, তাহলে জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। বলুন এই দেহ কিসের? গুগলে সার্চ করে দেখবেন মানুষের দেহে কি কি আছে, কি কি উপাদান আছে, দেখবেন যে মাটিতে উপাদান আছে যা যা মানুষের দেহে উপাদান আছে তাই তাই। এরপরও অবিশ্বাস হয়? সবাই জোর করে বলুন। সন্দেহ হয়? হ্যাঁ, তাহলে আমার এই দেহ কোথায় ছিল? আরে তার মানে দেহ ছিল কোথায়? মাটিতে। মাটি থেকে বার করেছেন কে? জোর করে বলুন। এরপরে এই দেহ যাবে কোন জায়গায়? আবার মাটিতে। তো সেকেন্ড টাইম যিনি প্রথমবার কবর থেকে বার করতে পারেন, দ্বিতীয়বার তিনি কবর থেকে বার, এই যিনি প্রথমবার মাটি থেকে বার করতে পারেন, দ্বিতীয়বার তিনি আর পারবেন না। ওই কারণেই আল্লাহ বললেন যে তোমাদের যদি পুনরুত্থানে সন্দেহ হয় তাহলে জেনে রাখো তোমরা, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি বলো মাটি দিয়েই তোমাদের বানিয়েছি। মাটির ভিতর থেকেই তো দেহটা যদি প্রথমবার আমি বার করতে পারি, তা তুই মরে কবরে যাবি, দ্বিতীয়বার মানে তোর কবরের ভিতর থেকে তথা মাটির ভিতর থেকে দ্বিতীয়বার আমি বার করব, ওইটাই আমার জন্য কষ্টের, ওইটাই আমার জন্য দুঃসাধ্য বলে তোর বিশ্বাস? আল্লাহ বলেন সূরা তাগাবুন 28 পারা, ভাই কোরআনের নসিহতে গভীর হিকমত লুকিয়ে আছে। আমি বলি দেই আপনাদের, 28 পারা সূরাতুত তাগাবুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, জামাল্লাযীনা কাফারু আল্লাই ইউবাসু, জামাল্লাযীনা কাফারু আল্লাই ইউবাসু। মহান আল্লাহ জানিয়েছেন, কাফেররা ধারণা করে কখনোই আল্লাহ তাদেরকে কবর থেকে ওঠাতে পারবেন না। কারা ধারণা করে? কি ধারণা করে? কখনোই আল্লাহ তাদেরকে কবর থেকে ওঠাতে পারবেন? বলুন। এখন ঈমানদারের ধারণাও যদি ওই রকম হয়, তাহলে ঈমানদার আর কাফেরের তফাৎ কোথায় থাকলো? কুল বালা ও রব্বি, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, বালা ও রব্বি, এটা আমার রবের কসম। হ্যাঁ, এটা আমার রবের কসম। লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। শুধু পুনরুত্থিত হবে আল্লাহ বললেন না, ওর আগে এমন একটা অক্ষর জুড়ে দিলেন আল্লাহ, যার মানে দাঁড়ায় অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, মহান আল্লাহ জানিয়েছেন শুধু পুনরুত্থিত তোমরা হবে তাই না, হাসরের ময়দানে সমাবেত তোমরা হবে তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা দুনিয়ায় যা করেছো সেদিন সবকিছুর সংবাদ তোমাদেরকে বলা হবে। আমি কি করেছি আমায় বলা হবে, আপনি কি করেছেন তার খবর আপনাকে।
বিশ্বাস হয় তো নাকি যে আল্লাহ সব রেকর্ড করে রাখতেছে, যা যা করছি আমরা দুনিয়ায় সেটা ভালো হতে পারে, খারাপও না। এরকম মনে হয় যে আল্লাহ এত মানুষের হিসাব রাখবে কি করে? মানুষ তো দুনিয়ায় কম না। আল্লাহ বলেন কোরআনে, ওই কারণে ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়াতে এমন কোন গাছের পাতা নেই যে গাছের পাতা ঝরে পড়ে অথচ আল্লাহ জানেন না। মহান আল্লাহ জানিয়েছেন, কোন গাছের পাতা যখন ঝরে পড়ে, কোন গাছের পাতা ঝরেছে, কোন শাখা থেকে ঝরে পড়েছে, কোন ডাল থেকে ঝরে পড়েছে, আমি আল্লাহ সেটাও জানি। আরেকটু মন খুলে বলেন, গাছ বাগানে গিয়ে দেখেছেন যে মানুষের সংখ্যা বেশি না পাতার সংখ্যা বেশি? জোর করে বলেন, পাতার সংখ্যা বেশি। তো কোন গাছের পাতা ঝরে পড়লে কোন গাছের পাতা কোন ডাল থেকে ঝরে পড়েছে, ঝরে মাটির কোন জায়গায় পড়তেছে, সব খবর রাখেন কে? হ্যাঁ, তোমার আমার মতো এই কজন বান্দার খবর আল্লাহ রাখবে না? আয়াতুল কুরসি পড়েছেন? পড়তে পারেন? দুই একজন পড়তে পারেন? পারবেন, অনেকেই পারবেন। তো আয়াতুল কুরসি পড়ে দেখবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আছে? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, আজকে আয়াতুল কুরসির তাফসীর করতে বসিনি, শুধু এতটুকু শোনাচ্ছি আপনাদের। আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমরা যখন সামনের দিকে চলি, সামনের দিকে চোখ রেখে চলি, পিছনে দেখতে পাই? জোর করে বলেন। ওই সেই কথাটা আবার ফিরে এলুম। এবার আমরা যখন সামনের দিকে মুখ করে চলি, পিছনে দেখতে পাই না। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সামনেও দেখি পিছনেও দেখি, তাদের সামনে যা ঘটে সেটাও জানি, তাদের পিছনে যা ঘটে সেটাও জানি। আরেকটু মন করে, অনেক সময় আমরা রাস্তাতে চলে গেলুম, বাট পিছনে কি ঘটলো আর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জি চলুন কাম ব্যাক করি। তা সব যখন আল্লাহ জানেন, আমরা কে কি করছি শুধু আল্লাহ জানেন, ওই পর্যন্ত শেষ না। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে তার রেকর্ড করাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলবেন তো, কারে নিযুক্ত করে রেখেছেন? অবিশ্বাস? এখান ফেরেশতা আছে, এখান ফেরেশতা আছে, বিশ্বাস না অবিশ্বাস? ইযি ইয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। কে কার কথা এসব আমার? হ্যাঁ, যদি ক্ষমতা থাকে অবিশ্বাস করে দেখো। ওই বলছিলাম ডানে বামে, বলছিলাম ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছেন, আর বান্দা বান্দীদের तमाम জিন্দেগীর আমাল সব আমি আল্লাহ কিতাব রূপে সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, ওই কিতাব হাসরের ময়দানে যখন খুলে দেবে, হ্যাঁ,
তখন এই মানে এই মানব মণ্ডলীর দলই বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহফ 15 পারা। আল্লাহ বলেন ওরা ওই কিতাব দেখবে আর বলবে মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, এতে তো আমার জীবনের ছোট বড় কোনো কাজ আল্লাহ বাদ দেননি। ছোট থেকে ছোট নেকির কাজ যেটা, সেটাও মহান আল্লাহ এতে লিখে রেখেছেন। আর ছোট থেকে ছোট গুনার কাজ যেটা, সেটাও মহান আল্লাহ লিখে রেখেছেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরা ওই কিতাব থেকে বলবে আল্লাহ সব তো গণনা করে রেখেছেন। কোরআন কি বলছে জানেন? এরপরে কোরআন বলে ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা যা আমল করেছে সব ওই কিতাবে দেখতে পাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারোর উপরে জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তুমি যেমন কাজ করেছো তার ফলটাও তুমি বুঝে পাবে। দেখি আমি যা ওয়াজ করছি সব তো কোরআন থেকে শুধু না, একরকম বলতে পারেন কোরআনের কিছু নির্যাস। দেখেন যদি একটু অর্ধেক ভয়টা হয় কলবে, একটু অর্ধেক যদি অন্তরে ডর হয়, তাহলে আমার এই ওয়াজে আমি ওয়াজ করতে এসেছি, আমিও লাভবান, আর আপনারা রজব আলী সাহেবের মতো এই স্বল্প বয়সী ছেলেটার ওয়াজ শুনছেন, আপনারাও লাভবান। সুদ তো একটু অর্ধেক আমারও আছে না, নেই? হ্যাঁ না কিছু বলবেন? হ্যাঁ পারবো না, ঘটনা দুই একটা আমি বলতে পারবো তো। এমন ঘটনা ধরে দেবো 2 ঘন্টা পেরিয়ে যাবে। পেছন থেকে একজন বলতেছে হয়ে যাক, মানে এতটা কোরআনের এতগুলো আয়াত দিয়ে ওয়াজ করছি, মন ভরে না। এটাই এ জাতির ব্যর্থতার কারণ, এটাই এ জাতির বিফলতার কারণ। আল্লাহ আমার জাতিকে সমঝ দান করুন, সবুজ দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। জি চলুন কাম ব্যাক করি। আল্লাহ বললেন পুনরুত্থানে যদি অবিশ্বাস হয় তাহলে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি বলো তোমাদের মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। আমার এই দেহ মাটিতে ছিল, আপনার এই দেহ। আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন দেহ মাটির, কিন্তু কোরআনের অন্য জায়গায় তো আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পানি দিয়ে। কি দিয়ে? যে পানির ফোঁটাটা দিয়ে তৈরি করেছেন, ওই পানির ফোঁটাটা মানব দেহে তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাবার থেকে, খাবার তৈরি হয় দুটো জিনিস থেকে, হয় গাছে আর নইলে এমন কিছু প্রাণী আছে যেইগুলো আমরা জবা করে খাই। এছাড়া মাছ খাই, মাছ খেলেও রক্ত হতে পারে, গোশত খেলেও রক্ত হতে পারে। আবার আরেকটু নিচে চলে যান, যদি ধরে নেওয়া যায় আমরা খাই প্রাণীর গোশত, আর সেই মাছ গোশত থেকে দেখে রক্ত তৈরি হয়, তাহলে আমরা যে প্রাণীগুলো জবা করে খাই ওরা কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় তৈরি হয়? মাটিতে। অতএব মানুষ মাটির তৈরি।
বোঝা যায়নি? কি খাই? রাইস, চাল, তাই তো? ভাত। কি খাই? রুটি। রুটি বা ভাত যেটাই বলেন, ও কিসে তৈরি হয়? হ্যাঁ, গাছে। গাছ কোথায় তৈরি হয়? মাটিতে। মানুষ কিসের তৈরি? আরে জোর করে বলেন না কেন? বলুন, মানুষ কিসের তৈরি? সুতরাং যে কায়দায় যান, তাফসীরকারকরা তাফসীর করে ঠিক ঠিক মানুষ যে মাটির তৈরি, মুফাসসিরিনে হযরতরা সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে একদম সরাসরি মাটি দিয়ে তৈরি আবুনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমরাও মাটি দিয়ে, বাট আমরা সরাসরি মাটি দিয়ে না। আমাদেরকে সৃষ্টির সময় আল্লাহ বাবার মায়ের দেহ থেকে এক ফোঁটা করে পানি নিয়ে সেই পানিটা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। এবার আল্লাহ ওই আয়াতে সূরা হজ্জের 5 নম্বর আয়াতে ওই যে প্রথম বলে নিলেন না, হে মানব মণ্ডলী, যদি তোদের পুনরুত্থানে কোনো সন্দেহ হয় তাহলে তোরা জেনে রাখিস, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। পরে আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফাতিন, এরপরে আমি নুতফা থেকে তৈরি করেছি। নুতফা বলা হয় ওই পানির ফোঁটাটাকে, যে পানির ফোঁটা দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। ওই আয়াতে আল্লাহ আবার জানিয়েছেন সুম্মা মিন আলাকাতিন, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আলাকা থেকে। আলাকা, আলাকা হলো একটা জমাট বাঁধা রক্ত। কি বাঁধা রক্ত? দ্যাটস মিন ওই নুতফাটা বা ওই পানির ফোঁটাটাকে আল্লাহ একটা পর্যায়ে জমাট বাঁধা রক্তে পরিণত করেন। পরে আবার বললেন সুম্মা মিন মুদগাতিন, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মুদগা থেকে, মিন মুদগাতিন মুখাল্লাকাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেটা পূর্ণাকৃতির গোশতখণ্ড হতে পারে, আও গায়রি মুখাল্লাকাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার সেটা অপূর্ণাঙ্গ আকৃতির গোশতখণ্ড হতে পারে। এই যে আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, কোনটা পূর্ণাঙ্গ গোশতখণ্ড, কোনটা অপূর্ণাঙ্গ গোশতের টুকরা। হ্যাঁ, কেন বলতেছে জানেন? এই যেসব বাচ্চা, কোন কোন বাচ্চা মায়ের পেটে 3 মাস 3.5 মাসে শেষ, 3.5 মাসে শেষ, এ কথার মানেই হলো মায়ের পেটের বাচ্চার আকৃতি পূর্ণাঙ্গ নয়। 4 মাস না হলে ও ফুল আকৃতি পায় না। তাই এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সব আল্লাহ বোঝাচ্ছেন। ভাই সাহেব, মানুষ ততদিন আল্লাহর জন্য সাজদা দিবে না, আল্লাহকে সাজদা দিয়ে মানুষের তৃপ্তি অনুভূত হবে না, যতদিন মানুষ তার রবকে না চিনবে। আমি কে আর আমার রবকে, আমার রব আমার জন্য কি করেছেন, আমার এই দেহের প্রতি আমার রবের কত অবদান, মানুষ এইটা যতদিন আন্দাজ না করতে পারবে, ও নামাজ পড়ে মজা পাবে না, রোজা রাখবে ভাল লাগবে না। রোজা রাখতেছে বাড়ির চাপে পড়ে, রোজায় ওর আন্তরিকতা নেই। মাঝে 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 যখন খুব নির্জনে থাকে তখন মনে করে যে কিছু খেয়ে ফেলি। কথা কি শুনছেন আমার নাকি? হ্যাঁ, ও যাকাত দেবে, টাকা আছে, যাকাত দেওয়ার পরেও আবার মন খারাপ হবে। এই রোজার মাঝে সকালবেলা উঠেই কাইম সাহেব এসে 5,000 টাকা নিয়ে চলে গেল। কেন মন খারাপ হবে?
যে যে রব ওর জন্য যাকাতের বিধানটা দিয়েছেন ও সেই রবকে চেনে না। তাই আল্লাহ রব চেনাচ্ছেন। রব শোন, তুই তো ছিলি মাটিতে, তোর দেহ মাটি দিয়ে সৃষ্টি করেছি, তারপর নুতফা দিয়ে, তারপর আলাকা দিয়ে, তারপর মুদগা দিয়ে। ওই মুদগা কখনো পূর্ণাকৃতির হয়, আবার কখনো ওটা অপূর্ণ আকৃতিরও। তারপর তারপর এ তো আল্লাহ ধারাবাহিক ভাবে এই সূরাটায় খুব সুন্দর করে বয়ান করেছেন মানব সৃষ্টির রহস্য। লিনুবাইয়িনা লাকুম, যাতে আমি তোমাদের জন্য বিষয়বস্তুর বিশদ বিবরণ দিতে পারি। এরপরে আল্লাহ বলেন নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এক নির্ধারিত সময়কাল পর্যন্ত মায়ের পেটের ভিতরে তাকে রেখে দেই। সুবহানাল্লাহ। তাকে মিন্স তোমাদেরকে নির্ধারিত সময়কাল মানে 4 মাসে তোমার আকৃতি বান্দা পূর্ণ হয়ে গেল। এরপরে কত মাস থাকে? আরো আমাদের হিসাব 6 মাস, আরো তাহলে 6 4 হবে। এবার কোন বাচ্চা একটু আগে আসে, কোন বাচ্চা একটু পরে আসে। তা এখন পরে আর আসে না, আগে আগেই ডাক্তাররা এখান থেকে কেটে বাচ্চা বার করে দিচ্ছে। আল্লাহ ওটাও কোরআনে বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, মায়ের পেটের ভিতরে তো যা যা লাগবে সব তো আমি বন্দোবস্ত করি আমার রব নামের কারণে। আর একটু মন খুলে বলেন, শুধু এই মানুষের দেহের গুগলে সার্চ করে দেখবেন, মানুষের দেহের শিরা উপশিরা কতটা লম্বা হবে গুগলে সার্চ করে দেখবেন। গুগল আপনার রিপোর্ট দেবে যে যে 1 লক্ষ সম্ভবত কিলোমিটারই হবে, 1 লক্ষ কিলোমিটার লম্বা হবে শুধু শিরা উপশিরা গুলো বার করে যদি জোড়া দেওয়া হয়। কে দিয়েছেন? জোর করে বলুন। তুমি পৃথিবীতে এলে বান্দা, তোমার সেই মহান রবের কথা, তোমার সেই মহান স্রষ্টার কথাই তুমি ভুলে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কুফরি করতে পারো আল্লাহর সাথে? অকুনতুম আমওয়াতা, তোমরা সবাই মুর্দা ছিলে, মুর্দা। ফাআহইয়াকুম, আমি তো তোমাদেরকে জিন্দা করলাম। মায়ের পেটে 4 মাস পর্যন্ত বাচ্চার রূহ থাকে না। মায়ের পেটে 4 মাস পর্যন্ত বাচ্চার, হ্যাঁ 4 মাস হয়ে গেলে যেই রূহ দেয় বাচ্চা এবার গুদুগুদি শুরু করে দেয়। কোন সময় হাঁটুতে গুঁতো মারতেছে, কোন সময় কিনোতে গুঁতো মারতেছে। ও এখন এক তো হয়ে গেছে পূর্ণাকৃতির, মানে পুরো বডিটা স্ট্রাকচারটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ ওরে রূহ দান করেছেন, ওর খাবার লাগবে, ক্ষুধা পাচ্ছে, তারও বন্দোবস্ত আল্লাহ করতেছেন। এখন ওর কাজ হচ্ছে পেটে শুধু। মায়েরা তখন বুঝতে পারে, একবার এদিক ঠেলে উঠবে, একবার ওদিক ঠেলে উঠবে। আপনি খুব ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন, মায়ের পেটের বাচ্চার মাথা সাধারণত থাকে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। কিন্তু যেই বাচ্চার ডেলিভারির সময় হয় মাথা নিচু করে দেখে। বান্দা তুমি সেই আল্লাহর সাথে কেমনে কুফরি করো? এরপরেও মনে হয় যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এরপরেও মনে হয় যে আল্লাহ বলে কেউ নেই। এই মহাবিশ্ব এমনি এমনি পরিচালিত হচ্ছে এটাই মনে হয়। যে বাচ্চা 9 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকলো, মাথা থাকলো উপরের দিকে, আর ডেলিভারির সময় হলো তো ওরে পাল্টি করে দেখে। আর ওই বাচ্চা পৃথিবীতে এসে
মোবাইলে ওর কাজ হচ্ছে সব সময় এরম করতেছে খেচা খেচি করতেই আছে মোবাইল। ভুল হয়ে যাচ্ছে নাকি? ও স্রষ্টার পরিচয় পায়নি, ওর মালিকের পরিচয় পায়নি, ওর রবের পরিচয় পায়নি, ওর প্রতিপালকের পরিচয় পায়নি, ওর লালন পালনকারীর পরিচয় পায়নি। ওর বাবা মাও ওর সাথে রবের পরিচয় ঘটিয়ে কেন? কোরআন বলেছে আমি না, কোরআনের 30 পারাতে আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে এক নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তোমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে মুহূর্তেই তোমাদের মায়ের পেটের বাইরে আসবার সময় হয়ে যায়, দুনিয়াতে আসবার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমার মায়ের পেট থেকে বার হবার রাস্তাটাও তৈরি করে দেই। কে তৈরি করে দেয়? আজকে যদি ডাক্তার কেটে বার করে, জানবেন মানব শরীরের উপরে ডাক্তারদের জুলুম। মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চা কখনোই পেট কেটে বার করার জন্য দেন না। বাচ্চা যিনি দিয়েছেন, মায়ের পেট থেকে বাচ্চা বাইরে আনার দায়িত্বটাও তার। পৃথিবী জুড়ে এটা বিরাট বড় এক ব্যবসা, আর ডাক্তারদের ভয় না গেলে এমন ভয় দেখিয়ে দেবে, বলে বাচ্চা যা ঘুরে আছে ভাই, মা বাচ্চা দুটোই মরে যেতে পারে, সময় আমার আগে তুলে দিতে। কত খরচ হবে স্যার? আমার কোনো ক্ষতি যেন না হয়, শুধু বলেন কত খরচ হবে। 1025 টাকা খরচ আছে স্যার, একটু কমাবে না? ঠিক আছে, তুমি বলতো যখন 1000 টাকা কম দিয়ে। ও বেচারা গরিব মানুষ, বাড়ি যা ছিল বেঁচে কিনে সেই টাকা জড়ো করে নার্সিংহোমে ভর্তি করতেছে। জি, এটা ডাক্তারদের ব্যবসা, আর আমাদের আল্লাহর প্রতি ভরসার অভাব। হাজারিনে মজলিস, আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। আমি এত কথা কেন বলছি বলুন তো? এ দেখেন এখানেই আছে সূরা হজ্জের 5 নম্বর আয়াত। আমি যেই আয়াত আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাদেরকে মায়ের পেট থেকে একটা বাচ্চা রূপে বার করে আনলাম। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে, এর চেয়ে ভালো ওয়াজ কি আছে আমি জানি না, বলো। সত্যি সত্যি বলছি, আমি জানি না এর চেয়ে ভালো ওয়াজ কি আছে। যদিও আমি ওই আয়াতকে নিয়ে চাইলে আরেকটু এক্সপ্লানেশন করতে পারতাম, বাট আমি সে রাস্তায়ও হাঁটিনি। আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি মায়ের পেট থেকে বার করি, এরপরে তোমাদের কাউকে কাউকে পৌঁছে দেই এমন বয়সে, যেই বয়সে তোমরা খুব শক্তি ধারণ করে থাকো। যুবকগুলোর হাবভাব দেখেন না? আল্লাহ ওটাও কোরআনে বলতেছেন। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমিনকুম মাইয়ুতাওয়াফা, কাউকে কাউকে আমি আল্লাহ যৌবনে পদার্পণ করাই। তোমাদের ভিতরে বহু মানুষকে আমি যৌবনে পদার্পণ করাই। অমিনকুম মাইয়ুতাওয়াফা, মহান আল্লাহ জানিয়েছেন আর কাউকে 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 যৌবনে পদার্পণ করার আগেই আমি আল্লাহ উঠিয়ে নেই। ঘটনা ঘটনা জোর করে বলুন। দেখেন না যে কত বাচ্চা মরে যাচ্ছে, তারা যৌবন পাচ্ছে না। সবে 13 বছর বয়স, ছেলেটা ডেঙ্গু জ্বরে মারা গেল। শুধু বাবা মা চোখের পানি মারছে। আর বাবা মায়ের কি বা করার আছে? আল্লাহ আমানত দিয়েছিলেন, আমানত তুলে নিয়েছেন। বাবা মায়ের কাছে সন্তান কি একটা আমানত, একটা
হ্যাঁ, যিনি দিচ্ছেন তিনি তুলেও নিতে। ওই সন্তানের মালিকানা বাবা মার না। মালিকানা যদি বাবা মার হতো তাহলে সন্তানকে মৌত দেওয়ার আগে আল্লাহ বাবা মাকে জিজ্ঞেস করতো যে তোমার ছেলেরে তুললো বলছিল, তোমার মত নেয় না। এই জন্যে ওই সন্তানের মালিকানা বাবা মায়ের, ওই সন্তানেরও মালিক কে? জোর করে বলেন আল্লাহ। তো আল্লাহ আবার ওর বাবা মারে জিজ্ঞাসা, ওর সময় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন কি সুন্দর করে, ওয়ামিনকুম মাইয়ুরাদু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনকুম মাইয়ুরাদু ইলা আরযালিল উমুর। মহান আল্লাহ জানিয়েছেন আবার কাউকে কাউকে আমি আল্লাহ হীনতম বয়সে পৌঁছে দেই। মনে আছে? আরে ওয়াজ করছিল, মনে আছে? যে 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 সালাম দিতে চিনতে পারতে না, সালামের উত্তর দিচ্ছে না, মানে কি? সে লোক কি ছিল বলেছিল? মাস্টার। 60 বছর পর্যন্ত মাস্টারি করে বলে। আবি ধরেন কত 72 73 কি আরো 1-1 বছর কম বেশ হবে বয়স হয়েছে, সালাম দিছি উত্তর দেই তো বুঝতেই পারিনি। ছেলেরে জিজ্ঞাসছি, ছেলে এরকম করে দেখাচ্ছে, বলছে মাথা কাজ করে না হুজুর। বলছে কে কে? তো রজব আলী সাহেব। তো রজব আলী সাহেব কোন রজব আলী? অথচ আমারে খুব ভালো চিনতো। দেখা হলে আমি আগে সালাম দেই না সে লোক আগে সালাম দেয়, প্রতিযোগিতা হতো। আজকে কোন বয়সে পৌঁছেছে? ওই বয়সটাকে বলে কোরআনের ভাষায়, সূরা হজ্জের 5 নম্বর আয়াতের ভাষায় ওই বয়সটাকে বলে হীনতম বয়স। কি বলে? জোর করে বলে। হ্যাঁ জি, আল্লাহ আমাদের মাহফুজ করুন, বলুন আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ স্মৃতিটা ঠিক রেখে দেন, বলেন আমিন। আরে দোয়া তো সবার জন্য, বলেন না আমিন। জি, তবে একটা কথা তাফসীরকারকরা এখানে এসে লিখেছেন। কি লিখেছেন? তাফসীর বিশারদরা। ঘুম পাচ্ছে নাকি কারো কারো? সালাম পড়বো, দোয়া করব, আর তো পারবো না, 12টা 4 হয়ে গেছে দেখতে দেখতে, দেখেছেন? হ্যাঁ, তাফসীরকারকরা যে কথাটা লিখেছেন সে কথাটা হলো প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের সাথে যারা সম্পর্ক রাখে। শুনছেন নাকি? আবার বলছি, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারা হীনতম বয়সে পৌঁছে গেলেও তাদের ব্রেন ঠিক রেখে দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়। এই যে হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু কাজ করতেছে না, বাট জিভ জবানে পড়ে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানসিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ বলুন। অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না বলো, ব্রেনটা কাজ করছে। ব্রেন আল্লাহ ভালো রেখেছেন কেন? বলে ফেলুন। কিসের অভ্যাস ছিল? তো যদি রজব আলী সাহেবের কথা সত্য মনে হয় আপনাদের কাছে, তো প্রতিদিন ফজর আর মাগরিবে একটু একটু করে কোরআন পড়ার অভ্যাসটা করুন। এই যে হাজার হাজার টাকা খরচ করে জলসা দিচ্ছেন ভাই, কিচ্ছু হবে না। কি হবে? পান্ডালওয়ালা দুটো পয়সা পাবে, আমরা যারা হুজুর আছি কম পাই বেশি পাই, আঙ্গা দুটো পয়সা হবে, আর আপনাদের দুটো
আরে যতক্ষণ মজলিসে বসছেন সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির ফিকির তাসবিহ তাহলিল তাকবীর তাজকিরের আওয়াজ তুলেছেন, দরুদ পড়েছেন, কালেমা পড়েছেন, এর বিনিময়ে কিছু সওয়াব পাবেন। কোরআনের মজলিসে বসবার বিনিময়ে কিছু সওয়াব পাবেন। বাট যদি বাস্তবায়ন না করেন তাহলে আসলি যে সামারাত, আসলি যে ফলাফল, এই ফলটা আসবে না, এই ফলাফলটা আপনার জীবনে আপনার নসিবে জুড়বে না। এর চাইতে অনেক কম খরচে খুব সহজে কোরআন শিখে নেওয়া যাবে, এর চাইতে অনেক কম খরচে নামাজ শিখে নেওয়া যাবে। নামাজের সূরা ফাতিহা কেমনে পড়তে হয় ওটাও শিখে নেওয়া যাবে। বহু লোক আমার বলে গেলে বলে হুজুর একটু আজকে সূরা লাগবে না, লাগবে না, টাকা তো লাগবে না, আমি মানা করতেছি। অনেকে বলে হুজুর সূরা ফাতিহার তাফসীরটা করুন না, করতে পারবো। আল্লাহ যদি রাজি হয়, আমার অন্তত একটা দিন আগে বলে দেবেন যে কোনো মজলিসের, যে হুজুর এই মজলিসে কিন্তু আপনার সূরা ফাতিহার তাফসীরটা একটু করতে হবে। টাটকা একটু দেখলে এমনি এখন বললে করতে পারবো, কিন্তু নিয়ম হলো একটু ওর সাথে সম্পর্ক তৈরি করা নতুন করে। জি তো সূরা ফাতিহা আমি আপনাদের পড়ে বোঝাতে পারবো, কিন্তু সেই জাতির কাছে আমার মাঝে মাঝে মনে হয়, আমার নিজের ভিতরে প্রশ্ন চিহ্ন ওঠে যে সেই জাতির কাছে আমি সূরা ফাতিহা তাফসীর করে কি করব, যে জাতি সূরা ফাতিহা পড়তেই পারে না। ভুলে গেল আমার নাকি? হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন। হ্যাঁ, সেই জাতিকে কেমনে বোঝাবো? যে জাতি নিজের নিরক্ষরতা কাটিয়ে উঠতে চায় না, যে জাতি নিরক্ষরতার অভিশাপ নিয়ে বেঁচে থাকতে চায়, সে জাতির কাছে আমি যে কি করতে পারি? যেখানে কোরআনের প্রথম হুকুমটাই ছিল ইকরা, পড়ো। কি হুকুম? জোর করে বলেন। ইকরা মানে কি? পড়ো। কি পড়ো? নামাজ। কথা বলেন। ওই পিছন থেকে বলা শুরু করেছে নামাজ। যে জাতির উপরে নাযিল হওয়া কোরআনের প্রথম হুকুমটাই ছিল ইকরা, রিড, তুমি পড়ো, পড়াশোনা করো। সুবহানাল্লাহ। কি পড়ো? নামাজ। কি করো? রোজা। কি করো? হজ। কি করো? কি দাও? যাকাত। কি চলবে না? মদ। কোন হুকুমও দিলেন না আল্লাহ, এই জাতীয় কোন হুকুমও দিলেন না, এই জাতীয় কোন নিষেধও করলেন না। প্রথমেই আল্লাহ হুকুম দিলেন রিড, ইকরা, পড়ো, 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 নিরক্ষরতার অভিশাপ থেকে বাঁচবার চেষ্টা করো, নিরক্ষরতার অভিশাপ কাটিয়ে উঠবার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোন জাতির পাল্লায় পড়েছি? যে জাতি একটা জলসা করে 2 লাখ টাকা খরচ করবে, জি, পড়বার আঙ্গিনায়, পড়বার ক্ষেত্রে, পড়বার মজলিসে, পড়বার জায়গায় বলুন যাবি। আমি কোরআন দিয়ে ওয়াজ করে কি করব? যে জাতির কোরআনের প্রতি ভালোবাসা নেই, কোরআনের প্রতি ভালোবাসা তো তখন জন্মাবে একজন মানুষ যখন সকালে সন্ধ্যায় 2 বার করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, তখন তার কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে। তারপরে এসে যখন আমি কোরআন দিয়ে নসিহত করব, ওর ভিতরে তখন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন তৈরি হবে। যে কোরআন আমি রোজ 2 বার করে পড়ি, সেই কোরআনে যখন আছে 5 বার নামাজ পড়তে হবে। আমার আল্লাহ যখন বলেছেন নামাজ আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত কি রং? আরে আওয়াজ দিয়ে বলুন, রং আমার সিদ্ধান্ত। হ্যাঁ, যে জাতি নিরক্ষরতার অভিশাপ কাটিয়ে উঠতে চায় না, সে জাতিকে নিয়ে হাজার চেষ্টা